আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন বন্ধুরা? 2025-26 সালের যে নতুন সাধারণ গণিত বইটি এসেছে, সেটার ত্রিকোণমিতির 12.1-এর 25 নাম্বার একটা সৃজনশীল অঙ্ক রয়েছে। এই সৃজনশীল অঙ্কটা অনেকটা ক্রিটিক্যাল। আমার অনেক ছোট ভাইয়েরা এটা সহজে সলভ করতে পারছে না বা সলিউশন হচ্ছে না, তাদের জন্য আমার এই ভিডিওটা। আশা করি আপনাদের সকলের কাজে আসবে। তো অঙ্কটা হচ্ছে 25 নাম্বার, cosec a minus cot a is equal to x এবং cosec a plus cot a is equal to y, এটা দেওয়া আছে। ক নম্বর অঙ্কে যেটা চেয়েছে, যে পয়ে যেটা চেয়েছে, সাইন থিটা সমান সমান 5/13 হলে সেক থিটা এর মান নির্ণয় করো। এখানে আমাদের সেক থিটার মান চেয়েছে, খেয়াল রাখতে হবে সেক থিটার মান চেয়েছে। আবার খ নম্বর এসে দেখাও যে সেক a সমান সমান 1/x² ডিভাইডেড বাই 1 - x²। এটা দেখাতে হবে, সেক a সমান সমান এই জিনিসটা বের করে আমাদের দেখাতে হবে। গ নাম্বার x/y ইজ ইকুয়াল টু 7 - 4√3 হলে a এর মান নির্ণয় করো। এখানে আমাদের a এর মানটাকে বের করে দেখাতে হবে। চলেন অঙ্কটা করি। ক নম্বর, এখানে কি দেওয়া আছে? ক নম্বরে সাইন থিটা সমান সমান 5/15 হলে সেক a এর মান নির্ণয় করো। সমকোণী ত্রিভুজের ছবি আঁকবো। এই ত্রিভুজটার বিসি হচ্ছে ভূমি, বি সি হচ্ছে ভূমি, আর এবি হচ্ছে লম্ব, এসি হলো অতিভুজ। দেওয়া আছে সাইন থিটা সমান সমান 5/13, এটা আমাদের দেওয়া আছে। আমরা জানি সাইন থিটা সমান সমান, এখানে একটা ফর্মুলা আছে না, সাগরে লবণে অতি। তো লবণ হচ্ছে লম্ব, লম্ব সাগরে লবণ অতি, অতি হচ্ছে অতিভুজ, অতিভুজ, তাই তো। এখানে লম্ব এবি, অতিভুজ এসি, এই জিনিসটা মনে রাখলেই হবে। এখানে সাইন থিটা সমান সমান লম্ব বাই ভূমি যদি ধরি, তো লম্ব দেওয়া আছে 5 মিটার, 5 লম্ব হচ্ছে 5, আর অতিভুজ দেওয়া আছে 13, 5/13। আমরা সাইন থিটা সমান সমান জানি লম্ব বাই অতিভুজ, তাই লম্ব আমাদের দেওয়া আছে 5, অতিভুজ দেওয়া আছে 13। এখানে আমরা লিখতে পারি এবি সমান সমান, রেফারেন্স এবি সমান সমান 5, এসি সমান সমান 13। পিথাগোরাসের সূত্র অনুযায়ী সূত্র মতে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। সূত্র আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে এখানে বিসির মান, কারণ এবি এবং এসির মান অলরেডি দেওয়া আছে, আমাদের বিসির মান দরকার। বিসিটাকে আমরা এখানে রেখে দিলাম, এই বিসিটাকে আমরা এখানে রেখে, বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এখন আমাদের বিসি স্কোয়ার সমান সমান এসির মান দেওয়া আছে 13, তাহলে 13-এর উপরে স্কোয়ার মাইনাস এবির মান দেওয়া আছে 5, 5-এর উপরে স্কোয়ার সমান বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 13-কে স্কোয়ার করলে হয় 169 মাইনাস 5-এর উপর স্কোয়ার হলে 25 সমান বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেটা বিয়োগ করলে হয় 144, 144। তাহলে বিসি সমান সমান কত আসবে? 144-এর উপর এই স্কোয়ারটা রুট হয়ে যাবে। বিসি সমান সমান 144-এর উপর রুট ওভার করলে 12। সেক সমান সমান আমরা কি জানি? সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি, বিসি। সেক থিটা সমান সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি, বিসি। অতিভুজের মান কত? 13। ভূমির মান কত? এখানে ভূমির মান বের হয়েছে 12। অতএব সেক থিটা সমান সমান 13/12।
12। দ্যাটস ইট। এটা হলো ক এর অ্যান্সার। আশা করি ক নম্বরের অ্যান্সারটা হয়ে গেছে। ক নম্বরে চেয়েছিল sec থিটা এর মান কত। এই sec থিটার মান চেয়েছে, আমরা sec থিটার মান পেয়েছি 13/12। এরপর দেখুন খ নম্বরে দেওয়া আছে, দেখাও যে sec a সমান সমান 1 + x² ডিভাইডেড বাই 1 - x²। এটাকে প্রমাণ করে দেখাতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে খ নম্বরের সমাধান করছি। দেওয়া আছে কি, এখানে দেখেন দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান সমান এবারে অঙ্কের মধ্যে দেওয়া আছে, দেওয়া আচ্ছা cosec a মাইনাস cot a সমান সমান x, বা আমরা cosec a সমান সমান লিখতে পারি 1/sin a মাইনাস cot a সমান সমান আমরা কি লিখতে পারি 10 এর উল্টো। 10 সমান সমান যেমন লিখি sin বাই cos a, এখন cot সমান সমান লিখবো cos a বাই sin a ইকুয়াল টু x। এখানে আমরা বোঝার জন্য দিয়ে দিতে পারি, সুতরাং cos a ইকুয়াল টু, এটা আমরা জানি 1/sin a, আবার cot a সমান সমান cos a বাই sin, এই তো। এখন বা সাইনে সাইনে আমরা যদি লসাগু করি তাহলে হবে সাইন, দুটোর মধ্যে লসাগু করছি, দুটার মধ্যেই সাইনে আছে, তাহলে উপরেরটুকু ঠিক থাকবে 1 - cos a সমান সমান x, বা উভয় পক্ষে বর্গ করি, ঠিক আছে। 1 - cos a ডিভাইডেড বাই sin a সমান সমান x স্কোয়ার। এগুলোকে বর্গ করে দিই, এখানে লিখি উভয় পাশে বর্গ করে, বা এটার উপরে বর্গ করলে আমরা দুইবার লিখতে পারি, তাই না। যেমন এর উপর স্কোয়ার থাকলে আমরা লিখতে পারি a ইন্টু এ, এটাকে ধরি এর উপরের মতো স্কোয়ার আছে, তাহলে লিখতে পারি 1 - cos a, দুটা আছে সেহেতু দুটা লিখবো 1 - cos a, এই তো। আর সাইন স্কোয়ারের সমান সমান আমরা লিখতে পারি 1 - cos স্কোয়ার a, এই তো সমান সমান h স্কোয়ার, বা উপরেরটুকু আমরা ঠিক রাখি 1 - cos a 1 - cos a, এটা a স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা পড়ে যায়, দেখেন 1 এর উপর কিছু না থাকলে এটা স্কোয়ার ধরা যায়, এটা a স্কোয়ার মানে বি স্কোয়ার। a স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা আমরা কি জানি, a + b * a - b, 1 + cos স্কোয়ার a, সরি cos a 1 - cos a, এটা আমরা লিখতে পারি সমান সমান x স্কোয়ার, বা এটা মিলে গেল, উপর নিচ মিলে গেলে কাটা, তাহলে এখন আমরা লিখতে পারি কি 1 - cos a ডিভাইডেড বাই 1 + cos a সমান সমান x স্কোয়ার, তাই তো। এখন এই রাশিটাকে আমরা ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ মানে কি, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, এটা হচ্ছে ব্যস্তকরণ। বা তাহলে এই 1 + cos a, এটা নিচে ছিল এটা উপরে যাবে, আর উপরে যেটা ছিল 1 - cos a এটা নিচে যাবে। এক্স এর নিচে সবসময় 1 থাকে, এটা আমরা দিই না, এক্স এর নিচে সবসময় 1 থাকে, যেহেতু ব্যস্তকরণ করছি তাহলে 1 যাবে উপরে, 1/x স্কোয়ার, এই তো। এটা আমরা কি করে পেলাম, ব্যস্তকরণ করে পেয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যোজন বিয়োজন করবো আমরা, বা যোজন বিয়োজনের ক্ষেত্রে কি হবে, উপরের যে হরটা থাকবে 1 + cos a, নিচেও সেটা লিখে দেবো আগে 1 + cos a, তারপরে নিচেরটা উপরে যায় যোগ হবে +1 প্লাসে মাইনাসে মাইনাস cos a ডিভাইডেড বাই, এটা মাইনাস হবে কারণ বিয়োজন করবো, মাইনাস প্লাসে 1 এর সামনে সবসময় প্লাস থাকবে, এই প্লাসে মাইনাসে মাইনাস -1, আবার মাইনাসে মাইনাস প্লাস প্লাস cos a, এই পাশেও ঠিক একই করবো, 1 আর 1 একই থাকবে, প্লাস x স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এখানে আমরা লিখবো যোজন বিয়োজন করব, ঠিক আছে, যোজন বিয়োজন করব। তাহলে এখানে দেখি কাটাকাটি যায় কিনা, একটা প্লাসের পাশে একটা মাইনাসের পাশে কাটান, একটা প্লাসের 1 একটা মাইনাসের 1 কাটা, তাহলে লিখতে পারি বা 2 cos a, দুটো cos a যোগ করে দিলাম, আমরা লিখতে পারি 1 + x স্কোয়ার
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেখেন অংশ কেটে চাইছিল ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, এই যেখানে অলরেডি আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমরা করতে পারি কি, টু আর টু কেটে দিতে পারি, তাই না? তাহলে বা উপরে থাকে ওয়ান, ওয়ান বাই কস এ সমান সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আমরা কি জানি, ওয়ান ওয়ান বাই কস এ সমান সমান আমরা জানি সেক, এই তো, বা সেক এ সমান সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দ্যাটস ইট। অতএব এটাই তো দেখাতে বলছিল, সেকে সমান সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ছ নম্বরে যেটা দেখাতে বলছিল আমরা সেটা বের করে ফেলছি। এখন দেখো, অতএব সেক এ সমান সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখানো হবে। তাহলে খ নম্বরের অ্যান্সারটা আমরা ইজিলি করে নিতে পারছি। এটা দেখেন আরেকবার। থাকে গ নাম্বার। গ নাম্বার কি বলছে, এক্স বাই ওয়াই সমান সমান সেভেন মাইনাস ফোর রুট ওভার থ্রি হলে এর মান নির্ণয়। এখানে আমাদের এর মানটা নির্ণয় করতে হবে। ওকে, আমরা লিখি গ নম্বরের সমাধানের জন্য গ নম্বর করছি। cosec a minus cot a সমান সমান x, cosec a প্লাস cot a সমান সমান y। এই দুটো আমাদের দেওয়া আছে। অতএব এখানে যেটা দেওয়া আছে x y সমান সমান সেভেন মাইনাস ফোর রুট ওভার থ্রি। এই অঙ্কটা সমাধান এখন আমরা করবো। তাহলে x এর মান বসাই দিই, তাই তো। x এর মান কি দেওয়া আছে, cosec a মাইনাস cot a, y এর মান কি দেওয়া আছে, cosec a প্লাস cot a সমান সমান দেওয়া আছে সেভেন মাইনাস ফোর রুট ওভার থ্রি। এক্ষেত্রে যোগ বিয়োগ করে কাটাকাটির জন্য আমরা কি করবো, যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজন, ঠিক আছে। যোজন বিয়োজনের ক্ষেত্রে উপরে যে আটা আছে, হরটা আছে, সে হরটা নিচে বসে যাবে। কোসেক এ মাইনাস কট এ, আবার নিচে সেম জিনিসটা বসবে, কোসেক এ মাইনাস কট এ। এবার নিচের থেকে উপরে গিয়ে যোগ করবো, প্লাস কোসেক এ হুবহু প্লাস কট এ, নিচে মাইনাস দিয়ে গুণ করবো যেহেতু বিয়োজন, এই যে বিয়োজন, মাইনাস কসেক এ প্লাস মাইনাস মাইনাস কট এ, দুটোই মাইনাস হয়ে যাবে। আবার এই ক্ষেত্রে কি করবো, এই পুরো রাশিটা নিচে কিন্তু ওয়ান রিজার্ভ করে, ওয়ান ওয়ান থাকে, তাই না? তাহলে উপরের রাশিটা আমরা আবার লিখবো সেভেন মাইনাস ফোর রুট ওভার থ্রি, নিচে আবার জিনিস লিখবো সেভেন মাইনাস ফোর রুট ওভার থ্রি। এই ওয়ান উপরে দিয়ে যোজন হবে ওয়ান, আবার এই ওয়ান নিচে আছে বিয়োজন হবে মাইনাস ওয়ান। এখন আমরা অঙ্ক করবো, যোগ বিয়োগ করে কি পাওয়া যায় দেখা যাক। কটে একটা হচ্ছে মাইনাস, কটে একটা প্লাস কাটা, আবার কসেকে একটা প্লাস, কসেকে একটা মাইনাস কাটা। তাহলে উপরে আমরা পাচ্ছি টু কসেক এ, নিচে পাচ্ছি মাইনাস টু কট সমান সমান সাত আর এক যোগ করলে আট, এইট মাইনাস ফোর রুট ওভার থ্রি, সেভেন মাইনাস ওয়ান সিক্স, মাইনাস ফোর রুট ওভার থ্রি। দ্যাটস ইট। টু টু আমরা কেটে দিতে পারি, থাকে কি কসেক এ মাইনাস কট এ সমান সমান, এই জায়গাতে আমরা টু কমন নিয়ে নেবো। টু কমন নিয়ে নিলে এটার মধ্যে থাকে ফোর, আর মাইনাস টু কমন নিলে টু 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 ইকুয়াল ফোর, টু রুট ওভার থ্রি। দেখতে আবার নিচেও টু কমন নিই, টু কমন নিলে এখানে থেকে থ্রি মাইনাস টু রুট ওভার থ্রি। দ্যাটস ইট, আমরা এটাই পাই। আবার এখানে টু টু আমরা কেটে দিতে পারি। তাহলে কি লিখতে পারি, কসেকে আমরা সমান সমান লিখতে পারি ওয়ান বাই সাইনে, আর কটে সমান সমান আমরা লিখতে পারি কসে ডিভাইড বাই সাইন। একদম আমরা লিখতে পারি সমান সমান এই পাশে যা আছে তা আমরা লিখে দেবো ফোর মাইনাস টু রুট ওভার থ্রি, থ্রি মাইনাস টু রুট ওভার থ্রি। এই জিনিসটা আমরা রেখে দেবো। তো এটাকে আমরা ভাঙাতে পারি ওয়ান সাইনে
ইন্টু মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ। সাইনে কেটে দিতে পারি, এই পাশে সেটা আছে, আমরা তাই লিখে দিব 4 - 2 √ 3, 3 - 2 √ 3। তাহলে এই পাশে আমরা কি পাই? মাইনাস 1/1 cos a সমান সমান 4 - 2 √ 3, 3 - 2 √ 3। আবার এই রাশিটিকে আমরা ব্যস্তকরণ করবো। ব্যস্তকরণ ব্যস্তকরণ করলে কি জানি আমরা? নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে হবে মাইনাস cos এর নিচে 1 লেখার আর দরকার থাকছে না, এটা উপরে যাবে আর উপরেরটা নিচে যাবে 3 - 2 √ 3, নিচে 4 - 2 √ 3। দ্যাটস ইট। এখন দেখতে হবে এই যে এই নিচের যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আমরা যদি অমিত করতে চাই, ক্যালকুলেশন করতে চাই, তাহলে এই দুটার মধ্যে বড় লবকে, এটা যদি মাইনাস থাকে এটাকে আমরা এখন প্লাস দিয়ে গুণ করবো। হ্যাঁ, এই অংশটুকু শুরু করবো, হর ও লব কে 4 + 2 √ 3 দ্বারা গুণ করব। এখানে মাইনাস আছে তাই আমরা প্লাস দিয়ে গুণ করছি, যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করতাম। এই উপরে যদি এটা লিখি, নিচে যদি এটা লিখি, তাহলে সমতা চলে আসবে, মানে যা আছে তাই থাকবে, শুধু আমাদের অঙ্কের সুবিধার্থে আমাদেরকে এটা দিয়ে এখন আমাদের গুণ করতে হবে। মাইনাস কসে যা আছে তাই থাকবে, 3 - 2 √ 3 ইন্টু 4 + 2 √ 3, এটা গুণ করছি। আবার নিচে 4 - 2 √ 3, আবার 4 + 2 √ 3। এটা নিচে কিন্তু a² - b² অলরেডি ফর্মুলা চলে আসছে, সমান সমান। এটা দিয়ে এটাকে গুণ করি, 4 × 3 12, আবার 3 দিয়ে এটাকে গুণ করি, প্লাস 6 √ 3, আবার মাইনাস দিয়ে গুণ করি, -8 √ 3, -2 √3 কে 4 দিয়ে গুণ করলে -8 √ 3, আবার এটাকে যদি এটা দিয়ে গুণ করি তাহলে কি হবে? এখানে দেখি 2 × 2 4 হয়ে যাবে, 3 এর উপরে যদি স্কোয়ার আসে তাহলে 12 হয়ে যাবে, মানে এভাবে লিখতে পারি আমরা 2 √ 3 হোল স্কোয়ার লিখতে পারি। একটা লাইন বেশি লিখছি বোঝাবার জন্য। আর নিচে আমরা লিখতে পারি 4² a² - 2 √ 3 স্কোয়ার, a² - b²। এই তো মাইনাস cos a, জানি না আপনাদের কতটুকু সুবিধা হবে, আমি আমার সাধারণত চেষ্টা করছি অঙ্কটাকে ছোট করার জন্য, আপনাদের জন্য সুবিধা হয় সেজন্য। 6টা √ 3 থেকে 8টা √ 3, -8 হচ্ছে বড়, তাই না? তাহলে আমরা লিখতেই পারি -2 √ 3, আর এখানে -2 এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 4, 3 এর উপরে যদি রুটটাকে কাটি তাহলে থাকে 3, 4 থেকে 12, তাহলে 16 মাইনাস এটার হবে 12। আমরা এখানে ডিরেক্টলি 12 লিখে দিই, তাই তো সুবিধা। তাহলে এটা হচ্ছে -12, এটা হচ্ছে +12, 12 12 কেটে দিই, মাইনাস cos a এখানে 12 আর 12 কাটা চলে গেছে, এদিকে 12 12 কাটা চলে গেছে, তাহলে কি থাকে উপরে -2 √3 থাকে, যেহেতু 8টা √3 থেকে 6টা √3 যোগ বিয়োগ করা হচ্ছে। আর নিচে 16 থেকে 12 চলে গেলে কি থাকবে? 4 থাকবে, হলো 4। এটা 16 থেকে 12 বিয়োগ করলে 4। দ্যাটস ইট। আমরা অঙ্কে ফিরে আসি, মাইনাস cos এর সমান সমান, একটু বড় অঙ্কটা, তবে বুঝে করলে তেমন একটা প্রবলেম হবে না। 2 × 2 4, তাহলে উপরে √3, নিচে 2, আর মাইনাসটা থেকে যাবে। দুই পাশে মাইনাস যদি থাকে তাহলে মাইনাস দুই পাশে কাটা দেবে, cos a সমান সমান √3/2, এই তো cos a সমান সমান √3/2।
কস এ সমান √3/2 এর মান হচ্ছে কস এ 30 ডিগ্রি। এটা আমরা সূত্রে পেয়ে যাব যে এটার মান কত। √3/2 হচ্ছে কস 30 ডিগ্রি। তো দুই পাশে হচ্ছে কস চলে এসেছে, তাহলে এখানে আমরা শুধু এ রাখবো। এ সমান সমান কস ডিভাইডেড বাই কস 30 ডিগ্রি, এই তো 30 ডিগ্রি। কস কস কাটা, অতএব এ সমান সমান 30 ডিগ্রি। অ্যান্সার A is equal to 30 degree. Thank you. This is Arif Hussain, your Arif Bhai.